আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ 2024-এর মে মাসে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর যখন সরকার এই ঘোষণাও দিয়েছিল যে এবারের নির্বাচনে আর নৌকা মার্কা থাকছে না, তখন থেকেই এই ক্যাম্পেইন করে আসছিল, এই প্রচারণা চালিয়ে আসছিল যে নো ভোট নো ভোট, নৌকা নাই তো ভোটও নাই। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে যখন সাক্ষাৎকার দিচ্ছেন, বারবার তিনি এই আস্থা আওয়ামী লীগের সমর্থক ভোটারদের ওপর রাখছিলেন যে আওয়ামী লীগ যখন নাই, নৌকা মার্কা যখন ব্যালটে নাই, তখন যে ধরনের গণ বয়কটের শিকার হবে আগামী নির্বাচন, সেই নির্বাচনে কিছুতেই একটি গ্রহণযোগ্য সরকার গঠিত হতে পারবে না। এই ম্যাস বয়কট বা গণ বয়কট সৃষ্টি হবে আওয়ামী লীগের ভোটারদেরকে বাইরে রাখার মাধ্যমে। এই কথাটা বারবার শেখ হাসিনা উল্লেখ করছিলেন। শেখ হাসিনা বলে আসছিলেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলে আসছিলেন যে যখন একদিকে আওয়ামী লীগেরই 35 থেকে 40% ভোট নিশ্চিতভাবে আছে, তখন ওয়ার্কার্স পার্টি, জাসদ, এমনকি জাতীয় পার্টিকেও যখন ভোটের বাইরে রাখার পুরো ব্যবস্থা করে ফেলা হয়েছে, তখন আসলে বাংলাদেশের জনসংখ্যার 50% পছন্দের মার্কাগুলোর কোনো উপস্থিতি থাকছে না ব্যালট পেপারে। কাজেই যে ভোটে 50% মানুষের প্রিয় মার্কা নাই, সেই ভোটে কেনই বা মানুষ ভোট দিতে যাবেন, সে প্রশ্ন বারবার আওয়ামী লীগ নেতৃবৃন্দ তুলছিলেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলছিলেন, এমনকি যে অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির, তাতে কি অন্তর্বর্তীকালীন সরকার সত্যিই একটা নির্বাচন অনুষ্ঠান করতে পারবে? সেই নির্বাচন অনুষ্ঠিত হলেই কি ভোটাররা ভয় মুক্ত ভাবে সেই নির্বাচনে ভোট দিতে যেতে পারবে? আর বিএনপি জামায়াতের মধ্যকার এই নির্বাচন যদি একটা ভাগাভাগির নির্বাচন, সাজানো নির্বাচন হিসেবেই অনুষ্ঠিত হয়ে যায়, তাহলে বিএনপি জামাতের ভোটাররাই বা কেন, কোন উৎসাহে এমন একটা প্রতিদ্বন্দ্বিতাবিহীন সাজানো ভাগাভাগির নির্বাচনে ভোট দিতে যাবেন, সে প্রশ্ন পর্যবেক্ষকরা বারবার তুলছিলেন। আওয়ামী লীগ এই অবস্থায় নো ভোট হলেও, মানে নৌকা না থাকলেও যখন ভোট হয়ে যাচ্ছে, মানে অন্তত সরকার এখনো বলছে 12ই ফেব্রুয়ারি তারা ভোট অনুষ্ঠান করেই ছাড়বে, তখন আওয়ামী লীগের কর্মসূচিটা কি? আওয়ামী লীগ কি ভোটাররা গণ বয়কট করবেন সেই প্রত্যাশা করছেন? মানে তারা স্বতঃস্ফূর্তভাবে গণ বয়কট করবেন সেই প্রত্যাশায় আছেন, নাকি আওয়ামী লীগ ভোটারদেরকে গণ বয়কটের ডাক দেবে? আওয়ামী লীগ কি নো ভোট নো ভোট, যে ভোটে নৌকা নাই সে ভোট প্রতিহত করবে? আওয়ামী লীগ কি যে ভোটে নৌকা নাই সে ভোটে প্রতিরোধ গড়ে তুলবে? আওয়ামী লীগ কি করবে? এই নিয়ে যখন একটা কৌতূহল তীব্র হয়ে উঠছিল, এমনকি আওয়ামী লীগের ভোটার সমর্থকদের মধ্যে, যে আওয়ামী লীগের নির্দেশনাটা কি? কারণ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও কয়েক দফায় তিনি এই কথাটা উল্লেখ করেছেন, যে এই যে ইউনূস সরকার কিংবা বিএনপি জামাত কিংবা ছাত্রদের নতুন দল, তারা যে একেবারে ঐকমত্যে পৌঁছেছে যে কিছুতেই আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, তার একমাত্র কারণ হচ্ছে তারা জানে আওয়ামী লীগ যদি 2024-এর 5ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর পরেও এখনো যদি নির্বাচনে অংশ নেওয়ার তাদের অনুমতি থাকতো, তাদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দিত এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের পক্ষের এই রাজনৈতিক দলগুলো, তাহলে শেষ পর্যন্ত আওয়ামী লীগই আবারও নির্বাচনে জয়ী হয়ে আসতো, এবং আওয়ামী লীগের নির্বাচনে জয় ঠেকাতেই ইউনূস সরকার, বিএনপি জামাত, এনসিপি এরা সকলে মিলে আওয়ামী লীগকে যে কোনো উপায়ে নির্বাচনের বাইরে রাখছে। শেখ হাসিনা সে কথাটা আবারও খুব স্পষ্ট করে তার নেতাকর্মীদের ফোরামে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন। কিন্তু আজকে যে নির্বাচন, কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো? আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না? কেন আমাদের নৌকা থাকবে না? তার কারণটা খুব স্পষ্ট। তারা জানে যতই আমার বিরুদ্ধে বদনাম দিই, যতই আমাকে মৃত্যুদণ্ড দিই, আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশগ্রহণ করে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে। তার কারণ তারা আওয়ামী লীগকেই চায়, কারণ আওয়ামী লীগ সন্ত্রাস দমন করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে। আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করে তাদের মাথাপিছু আয় বৃদ্ধি করেছে, তারা খেয়ে পড়ে সুখে ছিল, শান্তিতে ছিল। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় একটা স্পষ্ট স্ট্যাটাস দিয়েছেন রোববারে। সেই স্ট্যাটাসে তিনি সরাসরি
পরিষ্কার করে বলেছেন যে এটা কোনো ভোট নয়, এটা একটা ফাঁদ। বাংলাদেশকে রক্ষা করতে এই পাতানো নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশ। বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, এটা অবৈধ জামাতি ইউনূস সরকারের সাজানো নাটক। আরেকটা নাটকের মাধ্যমে পাতানো নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে, ঠিক যেমন ভাবে জুলাই আগস্টে সাধারণ শিক্ষার্থীদের সামনে রেখে উগ্র মৌলবাদী শক্তি ক্ষমতা দখল করেছিল, আজও একই কৌশল প্রয়োগ করা হচ্ছে। আওয়ামী লীগ স্পষ্টত মনে করছে যে যেই উগ্র মৌলবাদী শক্তি 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার নিয়ন্ত্রণে চলে এসেছে, সেই গোষ্ঠীটিকেই জয়লাভ করাতে এই নির্বাচন সাজিয়ে গুছিয়ে অনুষ্ঠান করে দিচ্ছে অবৈধ ইউনূস সরকার। সজীব ওয়াজেদ জয় বিশেষণ ব্যবহার করেছেন অবৈধ জামাতি ইউনূস সরকার। সজীব ওয়াজেদ জয় বলছেন এই সরকার নির্বাচনকে গণতন্ত্রের উৎসব বানাতে চায় না, তারা নির্বাচনকে ব্যবহার করতে চায় মৌলবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে। ভোটের বাক্স নয়, পরিকল্পিত স্ক্রিপ্টই এখানে মূল বিষয়, জনগণের মতামত নয়, ইউনূসের সেট করা প্ল্যানই এখানে শেষ কথা। তার মানে আওয়ামী লীগ কি মনে করছে যে এই নির্বাচনের মাধ্যমে আসলে বিএনপিও নয়, সত্যিকার অর্থে ক্ষমতায় আসতে যাচ্ছে জামায়াতে ইসলামী এবং তরুণদের সংগঠন এনসিপির জোট? তারা বারবার এই যে উল্লেখ করছে যে মৌলবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে এই ভোটকে ব্যবহার করছে ইউনূস সরকার, তারা কার দিকে ইঙ্গিত করছে? নাকি তারা বিএনপি জামায়াত একটা জোট সরকার গঠিত হলেও সেই সরকারকেও আসলে মৌলবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবেই মনে করছে? সজীব ওয়াজেদ জয় আরো বলছেন যে বাংলাদেশের সাধারণ মানুষের সামনে কঠিন কিন্তু স্পষ্ট একটা সিদ্ধান্ত, তারা কি এই সাজানো নির্বাচনের অংশ নিয়ে মৌলবাদকে বৈধতা দেবে, নাকি এই প্রহসন থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ রক্ষা করবে? এই প্রশ্নের উত্তর শুধু ভোট কেন্দ্রে নয়, বিবেকের ভেতরেই রয়েছে। যে নির্বাচনে স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে বাইরে রাখা হয়, সেই নির্বাচন কখনো জনগণের হতে পারে না। সেটি হয় শুধু ক্ষমতা দখলের কৌশল, রাষ্ট্র দখলের ষড়যন্ত্র। অবৈধ জামায়াতি ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই একটা গুছানো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। মৌলবাদ ও জঙ্গিবাদের জন্য জায়গা তৈরি করাই এখন তাদের মূল লক্ষ্য। তার মানে আওয়ামী লীগ প্রকৃতার্থেই ভাবছে যে দেশটা দখল হয়ে গেছে এবং এই দেশ দখলের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব, কর্তব্য এবং সুযোগ আছে এই ভোট কেন্দ্রে না যাওয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণের। কারণ সজীব ওয়াজেদ জয় তার স্ট্যাটাসে এটাও লিখছেন যে দেশের প্রতিটি বাবা মায়ের দায়িত্ব তাদের সন্তানের জন্য একটা নিরাপদ উন্নয়নশীল বাংলাদেশ নিশ্চিত করা। সেই দায়িত্ব পালন করতে হলে মৌলবাদকে না বলতে হবে, জঙ্গিবাদকে না বলতে হবে, আর এই পাতানো নির্বাচনকেও না বলতে হবে। শেখ হাসিনা তার নেতাকর্মীদের সঙ্গে এখন যে সব বক্তব্য রাখছেন সেখানে সরাসরি বলছেন যে তারা যেন ভোটারদেরকে এই অনুরোধ আহ্বান জানান যে যাতে যারা নৌকা মার্কা ভোটার তারা ভোট কেন্দ্রে না যায়। এবং শেখ হাসিনা পরিষ্কার করে এটাও বলছেন, যে কথাটা তিনি কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বলেছেন, যে আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট কেন্দ্রে না যায়, 50% বেশি ভোটার যদি ভোট কেন্দ্রে না যায়, তারা যদি এই নির্বাচনকে একটা বৈধতা না দেয়, তাহলে যে সরকারটা ক্ষমতায় আসবে তারা দেখতে চান, আওয়ামী লীগ দেখতে চায়, শেখ হাসিনা দেখতে চান সেই সরকারটা কদিন টিকতে পারে, কতটা স্থিতিশীলতা পায়। শেখ হাসিনা কি বলছেন শুনে আসি। হ্যাঁ, আমাদের কষ্ট হচ্ছে, আমাদের নেতাকর্মীদের কারো ঘর নাই, বাড়ি নাই, বাড়িতে থাকতে পারে না, বা পরিবারের সাথে দেখা করতে পারে না, চিকিৎসা নিতে পারে না। তার উপর তাদের অত্যাচার, নির্যাতন যেভাবে গায়ে হাত তুলছে, কারা কারা করছে সমস্ত নাম তালিকা করে রাখতে হবে। আর আমার বিরুদ্ধে তো একটা তো হচ্ছে প্রায় 400-র উপরে মামলা, আমি হত্যা করেছি, তার উপর আবার মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে। তো এখন আর ভয় কিসের? ওই শাস্তি তো পেয়ে গেছি। এবং ওই নির্বাচনে সবাইকে বলে দিতে হবে জনগণকে যে আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই, ভোট তোরা নিজেরা ঘোষণা দিয়ে নেবে, তারপরে তাদের নির্বাচনে কি হয় সেটা আমরা দেখবো। এরপরে সরকার গঠন কারা করে আর কিভাবে চলে সেটা আমরা দেখবো। জনগণকে এ ব্যাপারে শক্ত থাকতে হবে। সজীব ওয়াজেদ জয় মানে ভোট নয় ফাঁদ, বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব এই ভোটকে অংশ নিয়ে এই ভোটকে কোনো বৈধতা না দেওয়া, প্রতিটি বাবা মায়ের এবং জনগণের দায়িত্ব সন্তানের জন্য নিরাপদ বাংলাদেশ
করতে মৌলবাদ এবং জঙ্গিবাদকে না বলা, ভোট দিতে না যাওয়ার মাধ্যমে এসব কথা বলে তার ফেসবুক স্ট্যাটাস শেষ করেছেন আবার এটা বলে যে এটা ভোট বর্জনের ডাক নয়, এটা রাষ্ট্র বাঁচানোর ঘোষণা, এটা কোনো দলের স্বার্থ নয়, এটা বাংলাদেশের ভবিষ্যৎ। সুতরাং এই অবৈধ পাতানো নির্বাচন বর্জন করুন, নো ভোট নো ভোট। এ ধরনের পোস্টার, আর্টওয়ার্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে নৌকা যখন থাকছে না ভোট কেন্দ্রে যাব না, নৌকা নাই তো ভোট নাই। এই কথাটা যখন একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং নিজেদের নেতা কর্মী সমর্থকদের মধ্যে আওয়ামী লীগ ব্যাপক প্রচারণা চালাচ্ছে, ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগ যে সংবাদ সম্মেলন করলো সবে দিল্লিতে, সেখানে তারা পরিষ্কারভাবে এই কথাটা বলেছে। যেমন আমি দেখছি দ্য হিন্দু, ভারতের শীর্ষস্থানীয় দৈনিক, সেই সংবাদ সম্মেলন থেকে এই শিরোনাম করেছে যে এক্সক্লুডিং আওয়ামী লীগ ফ্রম আপকামিং ইলেকশন উইল নট ব্রিং স্ট্যাবিলিটি টু বাংলাদেশ, সেজ পার্টি লিডার ইন দিল্লি। মানে সেই অবস্থানটা, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন কিছুতেই স্থিতিশীলতা আনবে না। আমি দেখছি আওয়ামী লীগের সেই সংবাদ সম্মেলন নিয়ে হিন্দুস্তান টাইমস যে শিরোনাম করেছে, সেখানে তারা বলছে আওয়ামী লীগ সেজ বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট ইনকেপেবল অফ হোল্ডিং ফেয়ার ইলেকশনস। কারণ তারা বলছে যে এই অবৈধ সরকার একটা সাজানো নির্বাচন করতে চাচ্ছে এবং শেখ হাসিনার আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার মাধ্যমে তারা এমন একটা নির্বাচন অনুষ্ঠান করছে যে সেই নির্বাচনকে কোথাও কেউ ফেয়ার বা একটা নিরপেক্ষ ভালো নির্বাচন হিসেবে অভিহিত করার সুযোগ পাবে না। আওয়ামী লীগের নেতৃবৃন্দের অনেকেই মনে করেন যে ইউনূস সাহেব যত সহজে সাজিয়ে গুছিয়ে নির্বাচনটা করে ফেলবেন ভাবছেন, সেটাও হয়তো খুব সহজ হবে না। এখনো এমন সম্ভাবনাও তারা দেখেন যে বিএনপি জামায়াতের মধ্যে সম্পর্কটা এমন ভাবে টুটে যেতে পারে, এমন ভাবে ভেঙে পড়তে পারে, আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে একটা সকল দলের অংশগ্রহণের নির্বাচনই হয়তোবা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির একটা সমাধান সূত্র হয়ে উঠতে পারে। এবং আওয়ামী লীগ জানে যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত সহ পৃথিবীর গুরুত্বপূর্ণ রাষ্ট্র এবং সংস্থায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনেকেই আওয়ামী লীগের সেই সমাধানটিকেই সবচেয়ে কার্যকর সমাধান বলে মনে করে এবং ইউনূস সরকারকে এখনো সেই পথ বাতলে দিচ্ছে।